শুভ সকাল বন্ধুরা, ভারত মাতা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিতা। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আমি বাড়িতে কিভাবে ছোট ছোট নিমকিগুলো তৈরি করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো দেখে নিই। প্রথমে আমি কিছু ময়দা নিয়ে নিয়েছি, তারপরে কিছু কালো জিরে নিয়ে নিলাম, তারপরে পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম, তারপরে ময়াম করার জন্য 3-4 চামচ মতো তেল নিয়ে নিলাম। এবার ভালো করে চেপে চেপে ময়াম করে নেব। যত ভালো ময়াম করতে পারবো অনেকটা টাইম ধরে তত নিমকিটা খাসতে হবে। তো আমার ময়াম করা হয়ে গেল। এবার অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। যেহেতু এটা নিমকি তৈরি করব ওর জন্য একটু শক্ত করে মাখাতে হবে। আমরা যখন পরোটা তৈরি করি তখন একটু নরম করে মাখাই, কিন্তু যেহেতু এটা নিমকি হবে তার জন্য একটু শক্ত শক্ত করে মাখাতে হবে। তো যাই হোক, আমার ময়দাটা মাখানো হয়ে গেল। এবার 15-20 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো আমি 20 মিনিট পরে ফিরে এলাম। দেখো ময়দাটা খুব সুন্দর নরম হয়ে গেছে। আমি অনেকটাই শক্ত করে মাখিয়েছিলাম। আমি যতটুকু ময়দা মাখিয়েছি তাতে আমার দুবার করে নিলেই আমার নিমকিগুলো তৈরি হয়ে যাবে। তো নিমকি তৈরি করাটা তোমরা একটু ভালো করে দেখে নাও। তোমরা যখন বাড়িতে ট্রাই করবে তখন আর কোনো প্রবলেম হবে না, ইজি তোমরা তৈরি করে নিতে পারবে। তো আমি খুব সুন্দর সহজ পদ্ধতিতে তোমাদের নিমকিটা তৈরি করা শিখিয়ে দিচ্ছি। তো তোমরা যারা নতুন তোমাদের জন্য খুব কাজে লাগবে, আর যারা পুরনো আমার থেকেও যারা ভালো করতে পারো তাদের তো কোনো ব্যাপারই না। খুব একটা বেশি পাতলাও না, খুব একটা বেশি মোটাও না, এরকম করে রুটিটা বেলতে মানে আমার রুটির বেলনার চাটুইটা যত বড় তত বড় করে আমি রুটিটা বেলে নিলাম। তো এইবার দেখো, উপর দিয়ে খানিকটা বাদ রেখে নিচ দিয়ে খানিকটা বাদ রেখে আমি একদম লম্বালম্বি করে কেটে নিচ্ছি। উপরটা নিচটা ছাড়িয়ে নেব না, তাহলে আমি যখন আবার ছোট ছোট করে নিমকিগুলো কেটে তৈরি করতে যাব তখন সরে যাবে, তখন কাটতে প্রবলেম হবে। তার জন্য উপরটা নিচটা আমি ছাড়িয়ে কাটিনি, একটু বাঁধিয়ে রেখে দিয়েছি। তো এই রকম সিস্টেমে তোমরা যদি কেউ নিমকি তৈরি করো এইভাবে করবে, দেখবে খুব সুন্দর হবে, ইজি। আর একসঙ্গে অনেকগুলো নিমকি তোমরা করে ফেলতে পারবে। আর যদি একদম ছাড়িয়ে নিতে তাহলে একটা একটা করে তোমাদের করতে হতো। তো লম্বালম্বি করে কেটেছিলাম আর এখন একদম কোনাকুনি করে কেটে নিচ্ছি। এই দেখো একসঙ্গে সমস্ত নিমকিগুলো হয়ে যাচ্ছে। আর তোমরা যদি পুরো ছাড়িয়ে নিতে এবং একটা একটা করে কাটতে তাহলে অনেকটা টাইম লেগে যেত, তাই না? তার জন্য আমি দুটো সাইড বাঁধিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমার কাটতে সুবিধে হচ্ছে, আর একসঙ্গে আমার পুরো নিমকিটা দেখো কত তাড়াতাড়ি কত সহজে হয়ে যাচ্ছে। এবার সাইডে যেটা আমি বাঁধিয়ে রেখে দিয়েছিলাম সেটা আলাদা আলাদা করে কেটে দেব। তাহলে এতগুলো নিমকি কতটা তাড়াতাড়ি হয়ে গেল বলো তো? আর যদি তোমরা একদম ছাড়িয়ে নিয়ে একটা একটা করে কাটতে তাহলে অনেকটাই টাইম লাগতো। দেখো এরকম তো আমার দুবারই হয়ে গেল। আমি যেটুকু ময়দা নিয়েছিলাম দুবার করলাম, তো আমার কমপ্লিট হয়ে গেল। এবার দেখো আমি কি করে এখান থেকে তুলে নিচ্ছি। এটা তো হাত দিয়ে একটা একটা করে নেওয়া সম্ভব না, তাতেও অনেকটা টাইম লাগবে। তার জন্য আমি আস্তে আস্তে চাকু দিয়ে সামনে এনে এটার মধ্যে নিয়ে নিলাম। তো যে কোনো কাজ করতে গেলে না, কাজ করার আগে কিছু সিস্টেম জেনে নিতে হয়, তাহলে কাজটা খুব তাড়াতাড়ি এবং ইজি হয়ে যায়, তাই না বলো? তো
তো হয়ে গেল আমার নিমকি তৈরি করা। এবার চলো নিমকিগুলোকে আমি ভেজে নেব। তো অল্প আছে, একটু বেশি সময় ধরে নাড়াচাড়া করে ভাজতে হবে। দেখো বন্ধুরা কত সুন্দর নিমকিগুলো ফুলেছে। তো সত্যি কথা বলতে কি জানো তো, আমি যখন ছোটোবেলা নিমকি তৈরি করতাম আমার একটা নিমকিও ফুলতো না, মাখাতে জানতাম না, ময়াম করতে জানতাম না। তো যাই হোক, নিমকিটাও আমার ভাজাও হয়ে গেলে, দেখো কালারটাও কত সুন্দর হয়েছে এবং ফুলেছে। আর জানো তো বন্ধুরা, আমি এর মধ্যে বেকিং সোডা বা বেকিং পাউডার কোনো কিছুই ইউজ করিনি। কেন বলো তো, এইটুকু তো নিমকি তৈরি করলাম, ওই 2 দিন খাবো শেষ হয়ে যাবে, তাহলে আমার বাড়িতে তখন কষ্ট করে তৈরি করে খাবো, তাহলে আমার ওই সময় তো দিয়ে লাভ কি, তাই না? তাহলে তো কষ্ট না করে আমরা বাজার থেকে কিনে এনে খেতে পারি। তো আমি কোনো কিছু কেমিক্যাল দিইনি, মানে যতটা সম্ভব আমি কোনো কেমিক্যালকে অ্যাভয়েড করি। তো কেমন লাগলো তোমাদের আমার এই নিমকি তৈরি করাটা, নিমকি রেসিপিটা? তোমরা আমাকে কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে দেখে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা নতুন দেখলে, তোমাদের যদি ভালো লাগে তাহলে বন্ধু হয়ে পাশে থেকো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখা হবে নেক্সট রেসিপিতে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। টাটা।